একজন ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে, কোনোদিন আল্লাহ বেতনের কাগজ বিলের কাগজ নিয়ে পাঠায় নাই। মানুষ খাবার গ্রহণ করে, দুনিয়ার সমস্ত খাবার আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য দিয়ে দিল। এরপরে অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ মানুষকে দেওয়ার পরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমাকে এত নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, তুমি যদি গণনা করতে শুরু করো গনে গনে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা এত নিয়ামত দিলাম গনে গনে শেষ করতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, রে আব্দুল করিম তোমাকে হায়াত দিয়েছিলাম, এত নিয়ামত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বেঁচে রাখলাম, বান্দারে আজকে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও ওই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছ, তুমি কার রাস্তায় ব্যয় করেছ, তুমি আল্লাহ রাস্তায় চলেছ কিনা নাকি শয়তানের মনোরঞ্জন করেছ, আল্লাহ প্রদত্ত দায়িত্ব তুমি পালন করেছ কিনা। আল্লাহ প্রদত্ত দায়িত্ব যদি বান্দা পালন না করে আল্লাহর আদালতের সামনে ধরা খাওয়া লাগবে। একটু চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ বলবেন, বান্দারে কান খাড়া করে শুনে নাও, তোমার 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, তোমার হায়াতের মধ্যে একটা স্বর্ণ যুগ আমি আল্লাহ দিয়েছিলাম, সেইটা হচ্ছে যৌবনকাল। বান্দা তোমার যে হায়াত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর মধ্যে সবচাইতে দামি সময় হচ্ছে যৌবনকাল। তুমি যৌবনের তাড়নায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে কিনা, নাকি তুমি ওই যৌবনকালের সময়েও আমি আল্লাহকে তুমি ভুলো নাই? আজকে জবাব দিয়ে যাও বান্দা, তোমাকে জবাব দেওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন করবে বান্দা, 3 নম্বরে জবাব দিয়ে যাও রে বান্দা, যে হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, আর এই হায়াতের মাঝখানে যেই সম্পদ তুমি ইনকাম করেছ, ওই সম্পদ তুমি বৈধ পথে ইনকাম করেছো কিনা আজকে জবাব দেওয়া লাগবে। সম্পদ বৈধভাবে ইনকাম করেছে কিনা জবাব দাও। আচ্ছা, সম্পদ বৈধভাবে অবৈধভাবে ইনকাম করার লোক আমাদের সমাজে আছে কিনা? আছে না নাই? সুদখোর, ঘুষখোর, মোবাইলে ক্যাসিনোখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুদ হারাম, ঘুষ হারাম, খাবারে ভেজাল মিশানো যেমন হারাম, তেমনি করে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো নামক জুয়া খেলা হারাম। যারা মোবাইলে জুয়া খেলো কান খাড়া করে শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে কিন্তু আটকে যাওয়া লাগবে ভাই। আল্লাহ বলবেন, বান্দা 5টি প্রশ্নের মধ্যে 3 নম্বরের প্রশ্ন হলো তুমি অবৈধ রাস্তায় ইনকাম করেছো কিনা জবাব দাও। এরপরে 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, যে সম্পদ তুমি ইনকাম করেছ, ওই ইনকাম করা সম্পদ তুমি বৈধ রাস্তায় ব্যয় করেছো কিনা, কোন রাস্তায় তুমি ব্যয় করেছ আজকে আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। আপনারা বলেন তো দেখি ভাই, হালাল সম্পদ হারাম রাস্তায় খরচ করার লোক সমাজে আছে না নাই? একটু মাহফিলের জন্য যাবেন ভাই, মাহফিল করব, ছেলেরা উদ্যোগ নিয়েছে, একটু দান করেন। বলে তোদের খেয়ে দে কাজ নাই, মাহফিলে ব্যবসা শুরু করছিস, 1 টাকা মাহফিলে দিতে চায় না, মসজিদে দিতে চায় না, ওর বাড়িতে ফকন্নি ভিক পায় না। আর ওই ব্যক্তি যখন কনসার্টের আয়োজন হয় ও টাকার বান্ডিল দিতে কৃপণতা করে না, এমন লোক সমাজে 2-1 জন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই সম্পদ যেটা তুমি ইনকাম করেছ ওইটা কোন রাস্তায় তুমি ব্যয় করেছ, অর্থাৎ বৈধ রাস্তায় নাকি অবৈধ রাস্তায়, আজকে জবাব দিয়ে তোমাকে যাইতে হবে রে বান্দা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বান্দা যেই ইলম তুমি অর্জন করেছো তোমার জীবনে, যেই জ্ঞান অর্জন
করেছ, যে ইলম অর্জন করেছ ওই ইলম অনুযায়ী আমল করেছ কিনা, এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি আল্লাহর সামনে আদালতে আখিরাতে পা নাড়াইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন এর মধ্যেও একদল লোক থাকবে, সেটা হচ্ছে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। এর মধ্যে একদল লোক থাকবে, এই লোকগুলোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলো হচ্ছে ডানপন্থী লোক। কোনপন্থী? সমাজের মধ্যে কিন্তু 2টা পন্থী, একটা ডানপন্থী একটা বামপন্থী। এখন আপনারা বলেন তো দেখি, ডানপন্থী লোক বেশি না বামপন্থী লোক বেশি? এটা জোরে বলতে হবে, সবাই বলতে হবে, ডানপন্থী লোক বেশি না বামপন্থী লোক বেশি? প্রমাণ দেখেন, মাহফিলে যারা আসছে তারা কোনপন্থী? হাট বাজারে যারা ঘুরিচ্ছে ওরা কোনপন্থী? এবার আপনারাই বলেন তো এইখানে লোক বেশি না ওইখানে লোক বেশি? তো ডানপন্থী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী লোক যারা হবে ওই ডানপন্থী লোকদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাত, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডানপন্থী মানুষগুলো যখন জান্নাতের মধ্যে বসবাস করবে, জান্নাতে থাকার পরে যা মন চাইবে তাই খাইবে, যা চাইবে তাই পাইবে, কোনো দুঃখ দুর্দশা অভাব তাদের থাকবে না। জান্নাতের মধ্যে যখন তারা বসবাস করবে, জান্নাতে বসবাস করা অবস্থায় তাদের সামনে হঠাৎ করে একদিন জাহান্নামের বিভীষিকাময় দৃশ্য তারা অবলোকন করবে। জান্নাতে তারা বসে আছে, জান্নাতে বসে থাকার পরে তারা জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। ওই জাহান্নামের মধ্যে যখন তাদের দৃষ্টি চলে যাবে, জাহান্নামের মধ্যে যখন তাদের নজর যাবে, ওরা তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে তাদের কতগুলো পরিচিত মানুষ দেখা যায়। ওই পরিচিত মানুষগুলোকে দেখার পরে তারা কি করবে? ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, ভাই রে ভাই কি ব্যাপার, তুমি তো আমাদের গ্রামের মানুষ, তুমি তো মন্ডল ছিলে, তুমি তো চেয়ারম্যান ছিলে, তুমি তো এমপি মন্ত্রী ছিলে, আমরা তো ভালোই মনে করতাম, আমি তো গরিব মানুষ, তোমার ভয়ে এলাকার কেউ কথা বলতে পারে নাই, মানুষের উপরে জুলুম করেছো, অন্যের হক নষ্ট করেছো, কি ব্যাপার কি ব্যাপার, তোমাকে তো আমরা সবাই ভালো মনে করে ভোট দিয়ে নেতা বানাইছিলাম, আজকে কেমন তুমি জাহান্নামে গেলা কেন? কি ব্যাপার, তোমাকে তো ভালো জায়গায় থাকার কথা, তুমি জাহান্নামে গেলে কেন? এই কথা যখন তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, ওই পরিচিত মানুষগুলোকে দেখার পরে তারা এইবার জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে সাকারে নিক্ষেপ করলো, অর্থাৎ কোন অপরাধ করার কারণে তোমরা সাকার নামক জাহান্নামে আসলে? আমরা তো একই এলাকার মানুষ, একই গ্রামে বসবাস করেছি, একই হাট বাজার করেছি, একই মাঠের মধ্যে ফসল ফলাইছি, একই এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি, আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী। কেন কেন কি এমন গুরুত্বপূর্ণ মহা অপরাধ, ভয়াবহ অপরাধ তোমরা করেছ, যেই অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিল? এইবার জাহান্নামী ব্যক্তিগণ বলবেন, শোনো, আসলেই তো তাই, আমরা পরিচিত মানুষ ছিলাম, কিন্তু আজকে তোমরা জান্নাতি আর আমরা জাহান্নামী। তবে তোমরা শুনে নাও, আমাদের 10, 20, 50 খানা অপরাধ আমাদের ছিল না, মাত্র হাতে গোনা 4 খানা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিল। জোরে বলুন কয়টা অপরাধ? সবাইকে বলতে হবে কয়টা অপরাধ? 4 খানা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিল। এইবার জান্নাতি ব্যক্তিগণ বলবে, না হারে কি এমন ভয়াবহ অপরাধ তোমরা করেছ যার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিল, আমাদেরকে একটু বলিয়ে দাও। এইবার জাহান্নামী ব্যক্তিগণ জান্নাতি মানুষদেরকে বলবে, শোনো, আমাদের 4 খানা অপরাধের মধ্যে
এক নম্বরের অপরাধ হচ্ছে, শুনে নাও, এক নম্বর অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জাহান্নামী ব্যক্তিগণ বলতেছে, ভাই রে, অপরাধ বেশি ছিল না, মাত্র 4টা। কয়টা? 4টা। তো এক নম্বরের অপরাধ ছিল দুনিয়াতে আমরা নামাজে ছিলাম। এই রোগ আমাদের মধ্যে তো নাই নাকি? আমাদের মধ্যে বেনামাজি রোগ আছে? নাই। জাহান্নামে যেই কারণে মানুষ যাবে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। অথচ আপনারা বলেন তো দেখে, আমাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন কি অবস্থা? বাংলাদেশে যত মাহফিল হয়, ইমাম সাহেবগণ প্রতি মসজিদে নামাজের ওয়াজ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ইমাম সাহেবগণ নামাজের ওয়াজ করে। এই যে শীতকালে বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, সব মাহফিলে কিন্তু নামাজের ওয়াজ হয় কিনা? জোরে বলেন, নামাজের ওয়াজ হয় কিনা? তাইলে ইমাম সাহেবগণ ওয়াজ করতেছেন, মসজিদের মেম্বার থেকে নামাজের ওয়াজ আসে, এরপরে মাহফিলে নামাজের ওয়াজ হয়। তাবলিগ জামাতের ভাইরা নিজেদের পকেটে টাকা খরচ করে আপনার পায়ে ধরে নামাজের জন্য রাজি করে, আছে না নাই? এরপরেও আপনারা বলেন তো দেখি, নামাজের সংখ্যা বাড়তেছে না কমতেছে? সবাইকে কথা বলা লাগবে, নামাজের সংখ্যা বাড়তেছে না কমতেছে? অথচ একজন ব্যক্তির ঈমান গ্রহণ করার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মুসলমান দাবি করার মতো কোনো অধিকার বেনামাজি ব্যক্তির নাই। তাইলে এত ওয়াজ নসিহতে কাজ হলো না কেন? এত নামাজের ওয়াজ হলো, কাজ হলো না কেন? কি করলে মানুষ নামাজি হবে? কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও। কোরআনের ফতোয়া শুনবেন আপনারা, সবাই বলেন শুনবেন। কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও, আমাদের ওয়াজে তো কাজ হলো না, আল্লাহ কোন ফর্মুলা দিয়েছে যেই ফর্মুলা মানলে মানুষ নামাজি হবে? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা হজ 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, যত ওয়াজ করো নামাজি হবে না, তবে একটি কাজ করলে নামাজি হবে মানুষ। সেইটা হচ্ছে, দুনিয়ার কোনো ভূখণ্ডে যদি মুসলিম শাসক আসে, মুসলমানরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাইয়া 4খানা কাজ তারা করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? মুসলিম শাসক ক্ষমতায় যাওয়ার পরে 4খানা কাজ করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েমের জন্য আইন পাশ করবে। আজকে হুজুরের ওয়াজে কাজ হয় না, শুধু জাতীয় সংসদ থেকে যদি একটা আইন পাশ হয়, শোনো বাংলার জনগণ, শোনো দিয়ামন, আগামীকাল ফজর থেকে, ফজরে নামাজ পড়বে না যারা, বা নামাজ পড়বে না যারা, র্যাব আর পুলিশের হাতে ধরা খাওয়াবে তারা। শুধু একটি ঘোষণা যদি দেওয়া হয়, আর এই যে মুয়াজ্জিন ভাই আছে, একটা করে হাজিরা খাতা যদি মুয়াজ্জিনের দেয়, সরকার আইন করে যদি একটা করে হাজিরা খাতা মুয়াজ্জিনের দেয়, যারা এক ওয়াক্ত নামাজ পড়বে না 200 টাকা জরিমানা, 200 টাকা জরিমানা। শাস্তিবাদীদের খালি জরিমানাই যদি করে 200 টাকা করে জরিমানা, তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় টাকা? 200 টাকা। এক ওয়াক্তে 200 টাকা, তাহলে 5 ওয়াক্তে 1000 টাকা। মুয়াজ্জিনদেরকে একটা করে হাজিরা খাতা দিবে, মুয়াজ্জিন নামাজের সময় ডাক দিবে, আব্দুর রহিম উপস্থিত হুজুর, আব্দুল করিম নাই, 200 টাকা জরিমানা। চৌকিদার আর পুলিশ পাঠায় যদি এইভাবে আদায় করা শুরু করে, শীতের সময় মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হয় না, শুধু পাও ধরে ওয়াজ করে কোনোদিন মানুষ নামাজি হবে না। ওয়াজ জায়গা মতো করা লাগবে।
এইটা নাই, যার কারণে সবাই ওয়াজ করতেছি। বক্তার মনে বক্তা ওয়াজ করে, ইমামের মনে ইমাম ওয়াজ করে, খতিবের মনে খতিব ওয়াজ করে, শ্রোতার মনে শ্রোতা ওয়াজ শোনে, নামাজি কেউ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারখানা কাজ করবে। কয়খানা? রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমানরা যায়, চারখানা কাজ তারা করবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বরে হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করবে। কি করবে? রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন কি আছে? রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন তো আমাদের মধ্যে নাই। বরং ফকন্নির ঝোলায় যদি 2 কেজি চাউলের সন্ধান পায়, ওইটাও মেরে ধরে খাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইসলাম যদি ক্ষমতায় যায়, চারখানা কাজ করবে। চারখানা কাজের মধ্যে 1 নম্বরে হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বরে হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করবে, 3 নম্বরে হচ্ছে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবে। এখন বলেন তো দেখি, আমি হুজুর যতই অসৎ কাজের বাধা দিতে চাই, হুজুরের কথাই কোনো তাসির হবে না। কিন্তু কোনো চেয়ারম্যান মেম্বার যদি মাদকের আখড়ায় যায়, ওরা কি থাকবে? থাকবে নাকি বলেন? মনে করেন গ্রামের চ্যাংড়া ফ্যাংড়া এক জায়গায় হয়ে ক্যাসিনো জুয়া খেলতেছে, অথবা তাস খেলতেছে, অথবা মাদক সেবন করতেছে 10-12 জন এক জায়গায় হওয়ার পরে কোনো হুজুর যদি ওখানে বাধা দিতে যায়, ওরা হুজুরের কথা শুনবে না, ওই 10 জন মিলে হুজুরকে পিটাইবে। কিন্তু যদি চেয়ারম্যান আসে, ওরা থাকবে না, দৌড় মারবে। এইটাই হচ্ছে কোরআনের বিধান। তোমাদের ওয়াজ দিয়ে কাজ হবে না, ক্ষমতায় ইসলাম যেতে হবে। তাহলে সমাজের মধ্যকার যত প্রকারের অন্যায় অপকর্ম সমাজ থেকে দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পুরা সমাজকে, ব্যক্তিকে অন্যায় অশ্লীলতা অপরাধ থেকে বিরত রাখে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম একটু বলে দাও, কেন আমাদেরকে নামাজ পড়তে হবে? কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যে কোনো সমস্যায় পড়ো না কেন, তোমার কি প্রয়োজন? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাও। তোমার পাহাড় পরিমাণ সমস্যাও যদি হয়ে থাকে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে হেফাজত করে তোমার সব সমস্যা আল্লাহ দূর করে দেবে। এবার বলেন নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? কোনো অবস্থাতেই কোনো অজুহাতে নামাজ মিস দেওয়া যাবে? একটু জোর আর নামাজ পড়বো না, মাথা ব্যথা, নামাজ পড়ে না, ভালো লাগতেছে না, নামাজ পড়ে না, অলসতা করে নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? অথচ ফতোয়ার কিতাবগুলো দেখেন, কোনো গর্ভধারিণী মহিলা, সন্তান সম্ভবা মহিলা যদি তার ডেলিভারি পেইন শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, সন্তানের দেহ যদি অর্ধেক বের হয়ে যায়, এর মধ্যেও যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ পড়তে হবে, কোনো মাফ নাই। আমার মনে পড়ে গেল আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদের দিকে মুখ ঘুরে বসেছেন। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, একটি অভিযোগ আছে। বলে কিসের অভিযোগ? বলে আমার ভাই আবু তালহা আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় মারে, ও বসে না। নামাজের পরে আপনি আমাদের উদ্দেশ্যে দিনের কথা বলেন, আমরা সবাই শুনি, কিন্তু আবু তালহার বাড়ির মধ্যে কি এমন জিনিস রয়েছে, কিসের এত মহাব্বত? আবু তালহা বসে না, বাড়ির দিকে আবু তালহা দৌড়ায়। আমার অভিযোগ। আল্লাহ রসুল বললেন, ওমর রে বসে পড়ো, আজকে আমরা নামাজের পরে সবাই মিলে আবু তালহার বাড়িতে যেতে চাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন,
আল্লাহ রসুল আবু তালহার বাড়িতে যখন গেলেন, দরজায় গিয়ে সালাম দিলেন, বাড়ির মধ্য থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দরজা খোলে না। আল্লাহ রসুল আবার সালাম দিলেন, বাড়ির মধ্য থেকে সালামের জবাব আসে, কিন্তু আবু তালহা দরজা খোলে না। হযরত ওমর রাগ হয়ে গেছে, আহারে আল্লাহ রসুল যার বাড়িতে এসে সালাম দেয় আর বাড়ির মধ্য থেকে সালামের জবাব দেয়, কিন্তু দরজা খুলে না। আবু তালহা তো বেয়াদব হয়ে গেছে। রাগ করে হযরত ওমর বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরতেছে। বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরতে গিয়ে দেখে, একটি জায়গা দিয়ে বাড়ির মধ্যে তাকিয়ে দেখে বাড়ির মধ্যে একটা খুঁটি পুঁতে আবু তালহা তার ছোট্ট সন্তানটাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছে। হযরত ওমর রাগ হয়ে গেছে, আবু তালহা তো বেয়াদব হয়ে গেছে। নামাজের পর বসে না, আল্লাহ রসুল সালাম দিল, এরপরেও দরজা খোলে না। আবার ছোট্ট মাসুম বাচ্চাটাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। আবু তালহার আজকে খবর আছে। আল্লাহ রসুল দ্বিতীয় সালাম দিলেন, সালাম দেওয়ার পর আবু তালহা দরজা খুলে দিল। আল্লাহ রসুল বললেন, আবু তালহা, তোমার বিরুদ্ধে তোমার ভাইরা একটা অভিযোগ দিয়েছে, কিন্তু এখন তোমার বাড়িতে এসে অভিযোগ হলো দুইটা। কয়টা বলেন তো? আল্লাহ রসুল বলেন, আবু তালহা, তোমার ভাইরা অভিযোগ করেছে নামাজের পর বাড়িতে তুমি কেন তাড়াতাড়ি আসো, মসজিদে কেন বসো না, 1 নাম্বারের অভিযোগ। আর 2 নাম্বারের অভিযোগ হলো তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি বিশ্ব নবী সালাম দিচ্ছি, বাড়ির মধ্য থেকে ওয়ালাইকুম আসসালাম বলো, কিন্তু দরজা কেন তুমি খুললা না। অভিযোগ কয়টা হলো? এমন সময় হযরত ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটি অভিযোগ রয়েছে। আবু তালহা তার ছোট্ট সন্তানটাকে কেন রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহ রসুল তাকিয়ে দেখে আসলেই তো তাই। বাড়ির মধ্যে আবু তালহার ছোট্ট সন্তানটাকে আবু তালহা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। কচি হাতে রশি দাগ পড়ে গেছে। আল্লাহ রসুল দৌড়ে গিয়ে আবু তালহার সন্তানের রশি খানা হাত থেকে খুলে দিয়েছে। রে আবু তালহা, কি সর্বনাশে কাজ করেছ? এই সন্তান কি এমন অপরাধ করেছে যার কারণে তুমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছ? কি জন্য এই কাজ করেছ? আল্লাহ রাসূল যখন এমন করে কথা বলেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে বাঁধি নাই নবীজি। ওই যে তাকিয়ে দেখেন আমার বাড়ির প্রাচীরের উপরে একটা খেজুর গাছ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছ একটা ইহুদির খেজুর গাছ। সম্প্রতি খেজুরগুলো পাকতে শুরু করেছে। ওই খেজুরগুলো পেকে পেকে আমার বাড়ির মধ্যে পড়ে, আর আমার ছোট্ট সন্তান বোঝে না, দৌড়ে গিয়ে খেজুরগুলো খায়। ইহুদির গাছের খেজুর আমার সন্তান খায়। কিয়ামতের ময়দানে ইহুদি যদি আল্লাহর আদালতের সামনে বিচার দেয় আবু তালহার বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আমার জবাব দেওয়ার মতো কিচ্ছু নাই। এই জন্য ইহুদির গাছের খেজুর খাওয়া থেকে বাঁচানোর জন্য আমার সন্তানটাকে খুঁটির মধ্যে আমি বেঁধে রেখেছি। আল্লাহ রসুল বললেন, ওই 2 প্রশ্নের জবাব পড়ে রে ওসমান, কোথায় তুমি? হযরত ওসমান বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওসমান, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে, তুমি কি পারবে না তোমার ভাই আবু তালহার জন্য এই খেজুর গাছখানা কিনে তাকে দান করতে? সঙ্গে সঙ্গে হযরত ওসমান চলে গেছে ইহুদির কাছে, ডাক দিয়ে বলেছে, ইহুদি ভাই, ওই খেজুর গাছখানা আমার কাছে বিক্রি করো, তোমাকে বিনিময়ে একটা খেজুর গাছ দিব। ইহুদি বলে, দরকার নাই। এক পর্যায়ে দাম দর করতে 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 পুরা একটা বাগানের বিনিময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটি খেজুর গাছ নিয়ে হযরত আবু তালহাকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কইরে খালেদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিকে বিজয়ী তরুণ মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত।
মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, ডাকাতে ঢুকেছে ঘরে, ইমান মোদের লুটে নিয়ে গেল, দেখি না হায় খেয়াল করে। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ চলবে? তাহলে আবু তালহা প্রশ্ন থাকলো কয়টা? সবাই বলেন কয়টা থাকলো? আবু তালহার কাছে প্রশ্ন, রে আবু তালহা, তুমি কেন নামাজ পড়ে বাড়ির দিকে তাড়াতাড়ি দৌড়াও? আর এতক্ষণ পর্যন্ত তোমার দরজায় ডাকলাম, তুমি এখন পর্যন্ত দরজা খুললে না কেন? দেরি করে দরজা খুললে কেন? জবাব দেও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে যখন সাহাবীদেরকে দিনের কথা আপনি বলেন, আমার মনে চায় আপনার কথাগুলো শোনার জন্য, কিন্তু নবীজি আমার পরনে যেই জামা আপনি দেখতেছেন, এই একটি মাত্র জামা ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। আমার বাড়ি শুদ্ধেও কোনো কাপড় নাই। আমি বাড়ির মধ্যে একটি গর্ত করেছি, যখন নামাজের সময় হয় আমার স্ত্রীকে ওই গর্তর মধ্যে নামায়া ওই কাপড়খানা আমি গায়ে দিয়ে আপনার পিছনে নামাজ পড়ি। যখন নামাজ শেষ হয় সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির মধ্যে এসে আমি ওই গর্তের মধ্যে নেমে কাপড়খানা খুলে আমার স্ত্রীকে দেই, ওই কাপড় গায়ে দিয়ে আমার বিবি নামাজ পড়ে। এই জন্য আপনার পিছনে থাকতে পারি না, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়ির দিকে দৌড়াই। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলায় ও গো রহমান, কে বুঝিতে পারে তোমার শান? তুমি ইব্রাহিমকে হুকুম করো পুত্র কোরবান করিতে, আবার ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধারণ করিতে। ছুরিকে নিষেধ করো কাইটো না ইসমাইলের জান, কে বুঝিতে পারে তোমার শান? ও গো রহমান, কে বুঝিতে পারে তোমার শান? নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাড়ির দরজায় এসে ডাক দিলেন, তালহা বলে আপনি যখন সালাম দিলেন, নবীজি আমার বিবি ছিল তখন নামাজের মধ্যে আর আমি ছিলাম তখন গর্তের মধ্যে। আপনার সালাম শুনে আমার বিবি নামাজ শেষ করেছে। দ্বিতীয় সালাম যখন আপনি দিয়েছেন, আমার বিবি তখন আমার কাছে এসে কাপড় তখন আমরা চেঞ্জ করতেছিলাম। আমার বিবি যখন কাপড় চেঞ্জ যখন করতেছিলাম, কাপড় চেঞ্জ করে আমার বিবিকে গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড় পরিধান করে আপনার কাছে যখন আসলাম, আপনি তৃতীয় সালাম দিয়ে অনুমতি চাইলেন। নবীজি আমি ইচ্ছা করে কিন্তু দেরি করে আসি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার ভাইরা আর বেশি সময় লম্বা করব না, আরো অনেক মেহমান আছে। আমি আপনাদের এলাকার সন্তান, যে কথা আমি শুরু করেছিলাম, ভাইরে কোনোদিন যদি সুযোগ হয় মন খুলে কথা বলবো, তবে আজকেরটা ক্লিয়ার করে দিয়ে যায়। মানুষ কয়টা অপরাধের কারণে জাহান্নামে যাবে একটু জানতে চাই? বলেন তো কয়টা অপরাধ? আর অজরে বলুন কয়খানা অপরাধ? 4খানা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে মানুষ নামাজি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। ও কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও 2 নাম্বার কোন কারণ? 2 নাম্বার কোন কারণ যে কারণে মানুষ জাহান্নামে যাবে? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়াকালু ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন।
হচ্ছে ওই মানুষগুলো এতিম মিসকিনদেরকে খাবার দিত না। এত টাকা আল্লাহ দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন, যেই সম্পদ আজকে আপনি ভোগ করতেছেন ওই সম্পদের মালিক কিন্তু আপনি না। সম্পদের মালিক যদি ব্যক্তি হইতো তাইলে মরার পরে কবরে নিয়ে যেতে পারতো, কিন্তু সম্পদের মালিক ব্যক্তি না। এই জন্য দেখা যায় মরার পরে কবরস্থ হওয়ার আগে সন্তানরা জমে জমা সম্পদ ভাগ করে নেয়। এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? যেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, ওই যে শুরুতে বললাম আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ রাস্তায় ব্যয় করেছো কিনা। মানুষ 4টি কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে 2 নাম্বার কারণ হচ্ছে মিসকিনদেরকে দান না করা, খাবার দান না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। একটু খেয়াল করেন ভাইরে, যেই সম্পদ আল্লাহ দিয়েছে মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনারা জানেন এই যে বাংলা, আমাদের এই বাংলাদেশ এক সময় বাংলা ব্রিটিশ শাসনের আগে বাংলা, বিহার, উড়িষ্যা 3টা মিলে বাংলা ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা। এই বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলার পরাজয় হলো, আরে যার আঙ্গুলে হেলনে শত শত মানুষ সামনে এসে দাঁড়িয়ে যায়, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু পলাশির ময়দানে যুদ্ধে যখন পরাজয় হলো, নদী পার হয়ে নৌকা ভাড়া দেওয়ার মতো টাকাও সিরাজউদ্দৌলার কাছে তখন ছিল না। নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে রাজি আছেন কারা কারা? একটু 2 হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দান করবো তো ইনশাল্লাহ, পরবর্তীতে আসতেছে। তাহলে কয়টা অপরাধে মানুষ জাহান্নামে যাবে? 4টা। 1 নম্বরে নামাজি ছিল না, 2 নম্বরে মিসকিনদেরকে খাবার দিচ্ছিল না, 3 নম্বর অপরাধ কোরআনুল কারীম বলতেছে 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ওই মানুষগুলো ছিল সমালোচনাকারী। কি ভালো কাজে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু সমালোচনা করা লোকের অভাব। আপনি ভালো কাজ করবেন, একটা মাহফিল করবেন, দেখার লোক না, কিন্তু করবা ধরে দেখেন, হ্যাঁ এটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা ইনকা হলো কেন, ওটা হলো না কেন, ভুল ধরা লোকের অভাব। খারাপ কাজে লোকের অভাব নাই, আর ভালো কাজে লোক পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেছেন যে জাহান্নামে যে 4 অপরাধে মানুষ যাবে, তার মধ্যে 3 নম্বরের অপরাধ হচ্ছে এই মানুষগুলো ছিল সমালোচনাকারী। আর সমালোচনাকারী যারা হয় এরা কিন্তু অকর্মা। যারা কর্মব্যস্ততায় থাকে, দায়িত্বশীল মানুষ সমালোচনা করার টাইম পায় না, সমালোচনা করার টাইম পায় না। আর যারা সমালোচনা করে এদেরকে ভালো কিছু করারও সুযোগ হয় না, নিজেদের কোনো কাজ নাই, অন্যের কাজ নষ্ট করাটাই হচ্ছে এদের মূল কাজ। এমন লোক আছে না নাই? আছে না নাই? 4 নাম্বার কারণ আমি শেষ করতেছি। জাহান্নামে যাওয়ার 4 নম্বরের কারণ হচ্ছে কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও যে 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 4 নম্বর কারণ কি হচ্ছে? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরের কারণ হচ্ছে ওই মানুষগুলো কিয়ামত দিবসকে অস্বীকার করতো, আখিরাত দিবসকে অস্বীকার করতো। আমার ভাইরা, এমন কতগুলো মানুষ এই সমাজের মধ্যে আছে, একটু খেয়াল করে দেখবেন ওই মানুষগুলো যে মরবে এই চিন্তা ভাবনা ওদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়।
ওরা অন্যায় করে, জুলুম করে, দুর্নীতি করে, অন্যের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, চগলখড়ি করে, মিথ্যা কথা বলে, একজনের কথা আর একজনের মধ্যে লেগে দেয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, অথচ একটিবারও চিন্তা করে না এই জীবনের পরে আল্লাহর দরবারে যখন যাওয়া লাগবে তখন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে ওই মানুষগুলো যাবে জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পাঠাইছে নেই ভবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মনরে করছো সিগনেচার। তুমি এসে ভবে সব ভুলেছ, তুমি এসে ভবে সব ভুলেছ, দেখা রঙের ঝলকানি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? গ্যারান্টি আছে?